সময়ের সঙ্গে সঙ্গে তাদের স্বভাব পাল্টে ফেলে। কখনো নিজের জীবন অন্য কারো সঙ্গে তুলনা করো না। তুমি যেমন ঠিক তেমনটাই শ্রেষ্ঠ। সবাইকে জীবনে পরিবর্তনের সুযোগ মেলে, কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় জীবন পাওয়া যায় না। যা হবার তা হবেই, আর যা হবার নয় তা কিছুতেই হবে না। যার মনে এই বিশ্বাস স্থির হয়ে যায়, তার কোনো কিছু নিয়ে উদ্বেগ থাকে না। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না, তার ফল একদিন না একদিন ঠিকই আসে। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যা থেকে কিছু শেখা যায় না। তুমি আজ যা করছো তার ফল তুমি আগামীকাল পাবে, আর আজ যা তোমার আছে তা তোমার পূর্ব কর্মের ফল। যে ভক্তি ভরে আমার সাধনা করে, আমি তাকে সেই সব কিছু দিই যা তার নেই, এবং তার যা কিছু আছে তাও রক্ষা করি। কার সঙ্গে কখন এবং কতটুকু কথা বলতে হবে, যদি তুমি এটা শিখে ফেলো, তবে বুঝে নিও তুমি জীবনকে অর্থপূর্ণ করে তুলেছ। কৃষ্ণ বলেন, জীবনে যদি সুযোগ পাও তবে কারু স্বার্থে সারথি হও, স্বার্থপর নয়। যার হৃদয় ধর্মে পূর্ণ সে ধর্মের পরামর্শ দেয়, আর যার হৃদয় অধর্মে পূর্ণ সে অধর্মেরই পরামর্শই দেয়। মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা মানে না বলে দুঃখী হয়। সঠিক সময় এলে প্রত্যেকেই পায়, কিন্তু সময়ের আগের চাহিদাই কষ্টের কারণ। যারা প্রথমকে অবহেলা করে তারা বোকার মতো কাজ করে, কারণ প্রথমই এই বিশ্বের মূল ভিত্তি। সম্পর্কে নিয়মিত দূরত্ব সম্পর্ককে গাঁথে, আর অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয়। মানুষ তার বিশ্বাস দিয়ে গড়ে ওঠে, সে যেমন বিশ্বাস করে ঠিক তেমনই সে হয়ে ওঠে। এই জগতে ভাগ্যের চেয়ে বেশি আর সময়ের আগে কেউ কিছু পায় না। জীবনে বাক সঞ্জাম থাকা জরুরি, কারণ বাক্যের আঘাত কোনোদিন শুকায় না। কৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মাক্যের জন্য ভয় নয়। তাকে সময়ের পরিণতিতে পরিণত করো, আর আপন জনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সবসময় জলের উপর তেলের বিন্দুর মতো, যত মিথ্যার জলেই তাকে ঢেকে রাখো না কেন, সে ওপরেই ভাসে। কখনো কাউকে আনন্দে কথা দিও না, রাগে উত্তর দিও না, আর দুঃখে সিদ্ধান্তও নিও না। একজন মানুষ পৃথিবীর সমস্ত জ্ঞান জানলেও যদি নিজেকে না চেনে, তবে সে আসলেই অজ্ঞ। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে, মন খারাপ করো না, কারণ সে আসলে তোমার আসল মূল্য জানে না। যে সম্পর্ক আমাদের কাঁদায় তার চেয়ে গভীর আর কিছু হয় না, আর যে সম্পর্ক আমাদের কাঁদতে কাঁদতে একা ফেলে যায় তার চেয়ে দুর্বল আর কিছু নেই। কিন্তু যে সম্পর্ক খারাপ সময়েও টিকে থাকে তার চেয়ে বড় আর কিছু হয় না। কৃষ্ণ বলেন, যে অনুভবকে বোঝে সে আপন, আর যে অনুভূতির ঊর্ধ্বে ওঠে সে পর। যে দূরে থেকেও হৃদয়ে থাকে সে আপন, আর যে পাশে থেকেও হৃদয়ে জায়গা পায় না সে পর। মানুষ সবসময় নিজের ভাগ্যকেই দোষারোপ করে, এই না জেনে যে ভাগ্যের থেকেও বড় তার নিজের কর্ম, যা একমাত্র তার নিজের হাতে। বুদ্ধিমান সেই যে অন্যকে দেখে ঈর্ষা নয়, বরং তাদের গুণ থেকে শিক্ষা নেয়। এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। মৃতদেহ শ্মশানে রেখে আপন জনেরাই প্রশ্ন তোলে, আর কত সময় লাগবে। জীবনে কষ্ট আসা জরুরি, কারণ কেবল খুশি দিয়ে জীবন পূর্ণ হয় না। জীবনের সত্য উপলব্ধি কষ্ট থেকেই আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তির চেয়ে বড় সম্পদ এই জগতে আর কিছু নেই। যে মানুষ নিজের মন শান্ত রাখতে শিখেছে সেই প্রকৃত ধনী। সময় কখনো মানুষের বানানো পথে চলে না, মানুষকেই সময়ের পথ ধরতে হয়, এটাই নিয়তি। জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তন না করে শুধু পরিস্থিতিকে পাল্টাতে চাই। এই পৃথিবীতে কেবল মা বাবাই এমন মানুষ যারা চান তাদের সন্তান যেন তাদের থেকেও সফল হয়। সময়, বন্ধু এবং সম্পর্ক, এই তিনটি জিনিস আমাদের বিনামূল্যে মেলে, কিন্তু এদের আসল মূল্য তখনই বোঝা যায় যখন আমরা এগুলো হারিয়ে ফেলি। কিছু যন্ত্রণা আছে যা মানুষকে বাঁচতে দেয় না, আবার কিছু দায়িত্ব আছে যা মানুষকে মরতেও দেয় না। তুমি যত ভালো কাজই করো না কেন, তোমার প্রশংসা কেবল শ্মশানেই শোনা যাবে। যদি কাউকে একবার ক্ষমা করো তবে তুমি বোঝদার, দ্বিতীয়বার ক্ষমা করো তবে তুমি নরম হৃদয়ের মানুষ, কিন্তু তৃতীয়বারও ক্ষমা করলে তবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা। জীবনের সবচেয়ে দামি জিনিস তোমার বর্তমান। একবার যদি সেটা হারিয়ে যায় তবে পৃথিবীর সমস্ত ধনসম্পত্তি দিয়েও তা ফেরত পাওয়া যায় না।
সংসারের সাথে জড়িয়ে থাকা সুখ যতটা লাগে ততটাই দুঃখ জড়িয়ে থাকে, কিন্তু সংসার থেকে বিযুক্ত হলে যে সুখ আসে তা একটানা নিখুঁত আনন্দ দেয়। ঈশ্বর যদি তোমার চাওয়া মতো কিছু না দেন তবে রাগ করো না, কারণ তিনি সব সময় এমন জিনিস দেন যা তোমার জন্য উপযুক্ত, যদিও তা তোমার পছন্দ নাও হতে পারে। জীবনে এমন একজন মানুষের থাকা দরকার যার কাছে মনের কথা বলতে শব্দের প্রয়োজন না হয়, সম্ভবত তাকেই বলে পরমাত্মা। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুর মুহূর্তে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে সে আমার ধামে পৌঁছায়। সময় পরিস্থিতি দেখে বদলায়, আর মানুষ সুযোগ দেখে। যখন লোকে তোমার সমালোচনা করে তখন বিচলিত হইও না, কারণ তারা আসলে তোমাকে গুরুত্ব দিচ্ছে, শুধু পদ্ধতিটা আলাদা। সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জ্ঞানই হলো প্রকৃত জ্ঞান। কৃষ্ণ বলেন, আমি পৃথিবীর মিষ্টি সুবাস, আমি আগুনের উত্তাপ, আমি সকল জীবের জীবন এবং সন্ন্যাসীদের আত্মসংযম আমি। যেমন সাগর পার হতে নৌকাই একমাত্র ভরসা, তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হলো সত্য। আমরা কিছু না বললেও তিনি আমাদের শুনে ফেলেন, তাই তো তার নাম পরমাত্মা। আর তিনি কিছু না বললেও তার কথা শুনতে পাওয়া যায়, তাকেই বলে শ্রদ্ধা। মানুষের সঙ্গে এমন ব্যবহার করো যেন কেউ যদি তোমার বিরুদ্ধে কিছু বলে তবু কেউ বিশ্বাস না করে। সম্পর্ক শুধুমাত্র তার সাথেই হয় যার সঙ্গে আমাদের আগের জন্মের কোনো আত্মিক যোগসূত্র থাকে, না হলে এই বিশাল পৃথিবীর ভিড়ে কে কাকে চেনে। শ্রীকৃষ্ণ বলেন, আমি বিধাতা হয়েও বিধির বিধানকে পাল্টাতে পারিনি। আমার ইচ্ছা ছিল রাধা আর আমাকে চেয়েছিল মীরা, কিন্তু আমি হয়েছিলাম রুক্মিণীর। শস্ত্র কেবল শরীরকে আঘাত করে, কিন্তু শব্দ আত্মাকেও বিদীর্ণ করে। এই জগতে কেবল মা ও বাবাই এমন মানুষ যারা চান তাদের সন্তান যেন তাদের থেকেও সফল হয়। জীবনের অর্ধেক দুঃখ শুধু এই জন্যই আসে কারণ আমরা যাদের থেকে কিছু আশা করি সেই আশাগুলোই আমাদের কষ্ট দেয়। একবারই আশা ত্যাগ করে দেখো, জীবন শুধুই আনন্দময়। জীবনের এই যুদ্ধক্ষেত্রে নিজেকেই কখনো কৃষ্ণ কখনো অর্জুন হতে হয়। প্রতিদিন নিজের সারথি হয়ে জীবনের মহাভারতের লড়াই লড়তে হয়। কথায় এমন মাধুর্য রাখো যেন একদিন ফিরিয়ে নিতে হলেও তা তেতো না লাগে। ফলের আশা ছেড়ে যিনি কেবল কর্মে মন দেন তিনিই নিজের জীবনকে সফল করেন। অহংকার জীবনে তখনই প্রয়োজন যখন তা অধিকার, চরিত্র আর সম্মানের জন্য হয়। সেবা করো সবার, কিন্তু প্রত্যাশা কারোর থেকে করো না, কারণ সবার প্রকৃত মূল্য মানুষ নয়, ঈশ্বর দেন। মানুষ নিজের আচরণেই নিজের সত্য উন্মোচন করে। ভুল করা প্রকৃতির ধর্ম, মানা সংস্কৃতি, আর তা সংশোধন করা উন্নতি। মানুষ ঘর, সম্পর্ক, বন্ধু বদলায়, তবু মন খারাপ থাকে কারণ সে নিজেকে বদলায় না। ঈশ্বরের সিদ্ধান্তে সন্দেহ করো না। যদি শাস্তি আসছে তবে কিছু না কিছু ভুল হয়েছে। কেন অকারণে চিন্তা করছো? কাকে ভয় পাচ্ছ? কে তোমাকে মারতে পারবে? আত্মা না জন্মায় না মরে। এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নও। এই শরীর গঠিত হয়েছে পঞ্চতত্ত্ব, আগুন, জল, বায়ু, মাটি ও আকাশ থেকে, আর সেখানেই একদিন মিলিয়ে যাবে। কিন্তু আত্মা চিরন্তন, অমর। যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই আসলে নতুন জীবন। দুঃখ ও কষ্ট মানুষকে বিপর্যস্ত করতে আসে না, আসে তার যোগ্যতা আর আত্মবিশ্বাসের পরীক্ষা নিতে। যে ব্যক্তি শান্ত মনে কথা বলে, কাজ করে, তার মন শান্ত। সে সত্যকে উপলব্ধি করেছে এবং দুঃখ থেকে মুক্ত। যা হয়েছে ভালো হয়েছে, যা হবে ভালোই হবে, যা হবে তাও ভালোই হবে। অতীত নিয়ে অনুতাপ করো না, ভবিষ্যতের চিন্তা করো না, এখনই বর্তমান চলেছে। এক জ্ঞানী ব্যক্তি নিজের দোষগুলোকে সোনার কারের মতো ধৈর্য ধরে একে একে তুলে খালে, যেমন রূপোর ভেতর থেকে অশুদ্ধতা সরানো হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সংসারে তুমি এক মুহূর্তে রাজা হতে পারো, আবার পর মুহূর্তেই ভিখারি। মারা তারা, আমার তোমার, আপন পর, এইসব বিভাজন নিজের মন থেকে মুছে ফেলো, সব তোমারই হয়ে যাবে। শুধু সময়ের অপেক্ষায় থেকো না। ভাগ্যবানদের হাত খালি থাকতে পারে, কিন্তু পরিশ্রমীদের নয়। নিজের চিন্তাধারা বদলাও, জীবনের পথ নিজেই বদলে যাবে। কিছু পথ একা হেঁটে যেতে হয়, না পাশে থাকে পরিবার, না বন্ধু, না কোনো সাথী, শুধু আপনি আর আপনার সাহস। জীবনে সবচেয়ে জরুরি কাজ যেটা কঠিন সেটা সবার আগে করা উচিত। জীবন যাই করে কোনো না কোনো উদ্দেশ্যেই করে, হয় সেটা তোমাকে কিছু গড়তে শেখায়, না হয় কিছু শিখিয়ে যায়। যার কোনো স্বার্থ নেই সে একদিন মুখ ফিরিয়ে নেয়।
তাই প্রত্যাশা কেবল নিজের থেকে রাখো। পথ কোনোদিন শেষ হয় না, হেরে যায় মানুষ, হেরে যায় সাহস। সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে। তীরে বসে কেউ কখনো গতাখোর হতে পারে না। যদি একটু আরাম ছেড়ে জীবনে বড় আনন্দ পাওয়া যায়, তাহলে বুঝদার ব্যক্তির উচিত সেই সামান্য আরাম ত্যাগ করে বড় আনন্দকে বেছে নেওয়া। জীবনের যাত্রায় বিশ্বাস তোমার পুষ্টি, ভালো কাজ তোমার ঘর, জ্ঞান দিনমানের আলো, আর সচেতনতা তোমার রক্ষা কবচ। সর্বনাশ শুধু শত্রু করে না, বরং সবচেয়ে বিপজ্জনক হয় কাছের মানুষ, কারণ নৌকা বাইরে থেকে নয়, ভেতরের ফুটো থেকে ডুবে যায়। স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার, সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ, আর বিশ্বস্ততা সবচেয়ে মূল্যবান সম্পর্ক। চিন্তা আর চিতা, এই দুটো শব্দের মাঝে পার্থক্য কেবল একটি বিন্দুর, কিন্তু চিতা পোড়ায় মৃতকে, চিন্তা পোড়ায় জীবিতকে। যা তোমার আছে সেটা নিয়ে অহংকার করো না, আর কারোর দেখে হিংসে করো না, কারণ হিংসে মানুষের শান্তি কেড়ে নেয়। এই পৃথিবী সবসময় প্রশংসা আর দোষ খোঁজার কাজেই ব্যস্ত ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যে নিজেকে ভালোবাসে সে কখনো অন্যকে কষ্ট দিতে পারে না। যে ব্যক্তি নিজের চিন্তা থেকে মুক্ত, সেই শান্তি লাভ করে। যারা বড় বড় কথা বলে তারা কেবল কথায় সীমাবদ্ধ থাকে। যারা হালকা করে হাসে তারাই অনেক কিছু বলে ফেলে। যে শুধু জলে স্নান করে সে শুধু পোশাক বদলায়, কিন্তু যে ঘাম ঝরিয়ে স্নান করে সে ইতিহাস বদলায়। 1 মিনিট লাগে সম্পর্কের অবহেলা করতে, অথচ জীবন সাজে সম্পর্কেই। মনের কথা স্পষ্ট বলাই ভালো, কারণ সত্য বললে সিদ্ধান্ত হয়, মিথ্যে বললে দূরত্ব বাড়ে। সকালের ঘুম মানুষের ইচ্ছা শক্তিকে দুর্বল করে তোলে। যারা লক্ষ্যে পৌঁছাতে চায় তারা কখনো দেরি করে ঘুমায় না। সবাইকে ততটাই হৃদয়ে স্থান দাও যতটা সে তোমাকে দেয়, না হলে হয় তুমি কাঁদবে, না হলে সে তোমাকে কাঁদাবে। সফল হতে হলে পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে, ভাগ্যে নয়, কারণ ভাগ্য তো জুয়া খেলার জন্য। যদি জনপ্রিয় হতে চাও তাহলে বেশি করে আপনি বলো, মাঝে মাঝে আমরা বলো, আর আমি যত কম বলা যায় ততই ভালো। দুশ্চিন্তা করে শক্তি ক্ষয় না করে বরং সমাধান খোঁজায় শক্তি দাও। অন্যায়ের দিকে তাকানো আর তা শোনা, এই দুটো থেকেই অন্যায় শুরু হয়। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো নিজের ভাবনা। তাই বড় করে ভাবো আর নিজেকে জয় করতে শেখো। কর্মের গাণিতিক নিয়ম খুব সহজ, ভালো করো ভালো পাবে, খারাপ করো খারাপ পাবে। যে মানুষ জীবন পেয়েও রাধাকৃষ্ণের নাম করেন না তিনি দুর্বুদ্ধি মানুষ। যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও তাতে উঠতে চেষ্টাও করেন না। যে দুঃখ ভাগ করে সে একদিন সুখ পায়, কিন্তু যে দুঃখ দেয় সে কোনোদিন শান্তি পায় না। নিজের মধ্যে দয়া রাখো, রাগ নয়। মেঘের বৃষ্টিতে ফুল ফোটে, তার গর্জনে নয়। মিষ্টি কথা বলেও ভুল মানুষ বিষের মতো ক্ষতি করে, আবার কড়া কথাও যদি সত্য হয় একদিন ওষুধের মতো কাজে আসে। যেমন একটি দীপক নিজের আলো কমিয়ে না রেখে হাজারো দীপক জ্বালাতে পারে, তেমনি সুখও বিলিয়ে দিলে কমে যায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি সংসারের সমস্ত দুঃখ থেকে মুক্তি চাও তাহলে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না সে এই জীবনেও শান্তি পায় না, আর মৃত্যুর পরে তো নাই। শ্রীমদ্ ভগবদ গীতাকে নিয়ে বলা হয়েছে একং শাস্ত্রং দিবকী পুত্র গীতাম, অর্থাৎ একমাত্র সেই শাস্ত্র যার গায়ন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী থেকে হয়েছে, তাই শ্রীমদ্ ভগবদ গীতা। যখন মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে অর্জুন অস্ত্র তুলে নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে যে শাস্ত্রের গীত গেয়েছিলেন সেই মহাদিব্য উপদেশই শ্রীমদ্ ভগবদ গীতা নামে পরিচিত। এর মাহাত্ম্য অপার, অপরিমেয়। এর প্রকৃত মাহাত্ম্য কেউই পুরোপুরি বর্ণনা করতে পারে না। শেষ, মহেশ, গণেশ পর্যন্ত এর সমস্ত গুণগান সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেন না। তাহলে আমরা সাধারণ মানুষ তো আরো সীমাবদ্ধ। এমন বলা হয়ে থাকে, যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার পাঠ হয় কিংবা তা শোনা হয়, সেই ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণের আগমন ঘটে। এই গীতাকে পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা একান্ত প্রয়োজনীয়, যাতে তারা জীবনের সুখ, শান্তি ও সফলতা লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে। এই কারণেই আমরা আজ শ্রীমদ্ ভগবদ গীতার ঐশ্বরিক জ্ঞান থেকে অনুপ্রাণিত হয়ে 151টি গুরুত্বপূর্ণ ভাবনার কথা জানব, যেগুলো আমরা খুব সহজ ও সরল ভাষায় তোমাদের বোঝাতে চেষ্টা করব। আর আমাদের পূর্ণ বিশ্বাস, প্রতিদিন এই ভাবনাগুলি শ্রবণ করলে তোমার জীবনের বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব হবে। চলো শ্রীমদ্ ভগবদ গীতার সেই সবচেয়ে শক্তিশালী 151টি ভাবনার দিকে এগিয়ে চলি
এবং সেগুলিকে আমাদের জীবনে গ্রহণ করার চেষ্টা করি। শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সর্বোচ্চ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন, মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য, আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারে না। মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনে মনোনিবেশ করা উচিত। সবসময় সৎকর্ম করা উচিত, কারণ কর্ম সেই ফসল যা মানুষকে যেভাবেই হোক কেটে নিতে হবে। যেমন কর্ম হবে ঠিক তেমনই তার ফলও হবে। কর্মের হিসেব খুব সহজ, ভালো করো ভালো ফল পাবে, খারাপ করো খারাপ ফল পাবে। মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দেন। নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। অসৎ জিনিস দেখা আর শোনা থেকেই আসলে অসততার শুরু হয়। যে মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না, সে দুর্বুদ্ধি মানুষ, যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও সেটায় চড়ার চেষ্টা করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি চাও, তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সে এই জীবনেও নয়, মৃত্যুর পরেও শান্তি পায় না। যারা অসৎ কর্মে লিপ্ত, অধম প্রকৃতির, যাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন, তারা কখনোই আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টা করে না। নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। যে কেউ এই আশ্রয়কে চিনে নিতে পারে, সে সব রকমের ভয়, চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয়। ভগবানের উপর বিশ্বাস রাখো সেই শিশুর মতো, যাকে যদি কেউ বাতাসে ছুঁড়ে দেয় তবুও সে হাসে, ভয় পায় না, কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুই মন ছোট করিস না। যেখানে তোর নিজেরই মুখ ফিরিয়ে নেবে, সেখানে আমি তোর পাশে থাকব। জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করিস না। তুই যেমন আছিস তেমনটাই শ্রেষ্ঠ। প্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোর নিজের ভাবনা। তাই সব সময় ভালো ভাব, বড় ভাব, আর নিজেকে জয় করার জন্য নিজেকেই অনুপ্রাণিত কর। যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে, কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না। তাই নিজের মধ্যে করুণা রাখিস, ক্রোধ নয়, কারণ ফুল তো মেঘের বৃষ্টি নিয়ে খেলে, তার গর্জন নিয়ে নয়। মানুষ যতই মিষ্টি কথা বলুক, যদি সে মিথ্যা হয়, তাহলে সে একদিন তোর জন্য বিষ হয়ে উঠবে। আর একজন সত্যবাদী যতই তোর কাছে কঠোর মনে হোক, সে একদিন তোর জীবনের ওষুধ হয়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মন শান্ত রাখার চেয়ে বড় সম্পদ এই দুনিয়ায় আর কিছু নেই। যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখে গেছে, তার চেয়ে ধনী কেউ হতে পারে না। সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয়। একেই বলে নিয়তি। জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তনের বদলে পরিস্থিতি বদলাতে চাই। সত্য কখনো দাবি করে না যে সে সত্য, কিন্তু মিথ্যে সর্বদা দাবি করে যে শুধুমাত্র সেই সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন আলো অন্ধকারে দীপ্তি দেয়, তেমনি সত্য নিজ আলোয় জ্বলে। তাই মানুষের সর্বদা সত্যের পথেই চলা উচিত। ভগবান বলেন, হে অর্জুন, কি হারিয়ে গেছে যে তুই কাঁদছিস? কি এনেছিলিস যা তুই হারিয়ে ফেলেছিস? তুই কি সৃষ্টি করেছিলিস যা নষ্ট হয়ে গেছে? তুই যা পেয়েছিস এখান থেকেই পেয়েছিস, যা দিয়েছিস এখানেই দিয়েছিস। যা আজ তোর তা কাল অন্য কারো হয়ে যাবে, কারণ পরিবর্তনই এই জগতের নিয়ম। সময়ের সাথে সাথে এই জগতের সবকিছু বদলায়, সবকিছুই পরিবর্তনের নিয়ম মেনেই চলে। এই দেহ তোর নয়, তুই এই দেহের মালিকও নোস। এই শরীর 5টি মৌলিক উপাদান দিয়ে তৈরি: অগ্নি, জল, বায়ু, মাটি আর আকাশ। একদিন এই শরীর সেই পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে। এই দুনিয়ায় ভাগ্যের চেয়ে আর সময়ের আগে কিছুই কারোর কপালে জোটে না, আর কোনোদিন জুটবেও না। জীবনে নিজের বাক্য সংযম রাখা খুব জরুরি, কারণ কথার দ্বারা দেওয়া আঘাত কখনোই সহজে সারে না। কৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মীর কাল হয়ে উঠতে শেখো, আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সব সময় জলের ওপর তেলের বিন্দুর মতো। যতই মিথ্যের জল ঢালা হোক না কেন, তা সবসময় ওপরে ভেসে থাকে। সজ্জন মানুষের উচিত সদা উত্তম আচরণ করা, কারণ সাধারণ মানুষ তাদের পথচিহ্ন অনুসরণ করেই নিজের পথ খোঁজে। যদি কারোর ভালো করতে না পারো, তাহলে খারাপও করো না, কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে, কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি নন। যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়ে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে, তার সমস্ত পাপের প্রভাব মুছে যায়। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল, একথা কেবল দুইজন জানে। এক তো সেই পরমাত্মা, আর দুই আমাদের নিজ অন্তরাত্মা।
মৃত্যু একটি অটল সত্য, যা কখনোই পরিবর্তন করা যায় না। এই জগৎ সৃষ্টির আদিকাল থেকেই জন্ম মৃত্যুর চক্র চলে আসছে। যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মাও পুরনো ও নিরর্থক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে গ্রহণ করে ভয়মুক্ত হয়ে বর্তমানকে পূর্ণভাবে বাঁচতে শেখা উচিত। জ্ঞানী মানুষ কখনো মৃতের জন্য শোক করেন না, আবার জীবিতের জন্যও শোক করেন না, কারণ তারা জানেন যে চলে গেছে সে আবার ফিরে আসবে, এবং যে আজ আছে একদিন সেও চলে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি কখনো সুযোগ আসে তবে কাউকে সহায়তা করতে সারথি হও, স্বার্থপর নয়। যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজারো প্রদীপ জ্বালাতে পারে, তেমনি আনন্দ ভাগ করলে তা কখনো কমে না। যার হৃদয় ধর্মে পরিপূর্ণ সে ধর্মের উপদেশ দেয়, আর যে অধর্মে ডুবে থাকে তার উপদেশও অধর্মের হয়। মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা শোনে না বলেই দুঃখ পায়। সময় হলে সকল কিছুই মানুষকে প্রাপ্ত হয়, কিন্তু সময়ের আগে কিছু পেতে চাওয়াই দুঃখের মূল কারণ। ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায়। ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তোলে এবং সেই অস্থিরতায় সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, যতই রাগ আসুক না কেন ক্রোধ থেকে বিরত থাকা উচিত। নিজের মনে শান্ত থাকার চেষ্টা করতে হবে। এই জগতে কেউই নিজে থেকে মহান নয়, তার কর্মই তাকে মহান করে তোলে। সঠিক কর্ম মানে এমন ফল নয় যা সব সময় শুভ হয়, বরং সঠিক কর্ম সেই যার উদ্দেশ্য কখনো অশুভ নয়। মানুষ সব সময় নিজের ভাগ্যকে দোষারোপ করে, অথচ সে জানে যে ভাগ্যের চেয়েও শ্রেষ্ঠ তার কর্ম, যা সে নিজে হাতে গড়ে নিতে পারে। আজ যা তোমার আছে তা কাল কারু ছিল এবং পরশু আবার কারু হবে। তুমি এসেছিলে খালি হাতে, আবার ফিরে যাবে খালি হাতে। অতীতের জন্য দুঃখ করে লাভ কি? বর্তমানের জন্য অহংকার করে কি হবে? ভবিষ্যতের জন্য মোহ রেখেই বা কি হবে? বুদ্ধিমান ব্যক্তিকে ক্রোধ ও লোভ পরিত্যাগ করতে হয়, কারণ এগুলো আত্মার পতন ঘটায়। মানুষ হৃদয় থেকে যা দান করতে পারে তা হাত দিয়ে কখনো সম্ভব হয় না, আর যে কিছু না বলেও যা বলে দিতে পারে তা কখনো শব্দ দিয়ে বলা যায় না। মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। এই মনই মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে যায়। তাই জীবনে সফল হতে হলে মনকে আয়ত্তে আনা আবশ্যক। মনকে নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্কের শক্তি একাগ্র হয় এবং তা কাজের সফলতা এনে দেয়। গীতার মতে, যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে এনেছে সে মন থেকে উদ্ভূত অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকেও মুক্ত থাকে এবং নিজের লক্ষ্যে সহজেই পৌঁছে যায়। কিন্তু যদি মনকে আয়ত্তে না আনো, তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে। কোনো মানুষ তার সময়ের আগে কিংবা ভাগ্যের বেশি কিছু পায় না, তবে তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে। সব সময় সন্দেহ করা মানুষ কখনোই শান্তি পায় না, তাই সন্দেহ থেকে বিরত থাকা প্রয়োজন। অতিরিক্ত সন্দেহে মনের শান্তি নষ্ট হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলো ধ্বংস করে ফেলে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। ইতিহাস বলে গতকাল সুখ ছিল, বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে, কিন্তু ধর্ম বলে যদি মন সৎ আর হৃদয় পবিত্র হয় তবে প্রতিদিন সুখ থাকে। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্ত থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব আছে এবং যার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, সে জীবনে কখনো আনন্দ বা সফলতা লাভ করতে পারে না। ক্ষমা করতে শেখো, নীরব থাকতে শেখো। তুমি এমন এক শক্তিতে পরিণত হবে যার সামনে পাহাড়ও পথ ছেড়ে দেবে। বেশি খুশি হলে বা বেশি দুঃখে থাকলে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই অবস্থায় মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। থেকে দূরে চলে যান যারা আপনার জীবনে নেগেটিভিটি নিয়ে আসে। আপনি আর আগের মতো সেই পরিবেশে স্বস্তি পান না, কারণ ভগবান আপনার পথ পরিষ্কার করে দিচ্ছেন। 3. একা থাকতেও ভালো লাগে।
আগে একা থাকলে মন খারাপ লাগতো, কিন্তু এখন একা থাকলে মনে হয় কেউ যেন আপনার পাশে আছে, একটা অদৃশ্য শক্তি যা আপনাকে সাহস দেয়, সেটাই ভগবানের উপস্থিতি। 4. বারবার সংকেত পাওয়া। হঠাৎ করে একই কথা, একই ইশারা বারবার আপনার সামনে আসতে থাকে, যেন কেউ আপনাকে কিছু বোঝাতে চাইছে। এর মাধ্যমে ভগবান আপনাকে পথ দেখাচ্ছেন। 5. ভিতরে ভিতরে শক্তি বেড়ে যাওয়া। জীবনে যতই সমস্যা আসুক, আপনি আগের মতো ভেঙে পড়েন না। ভিতর থেকে একটা শক্তি আপনাকে বলে সব ঠিক হয়ে যাবে। এই শক্তিই ভগবানের আশীর্বাদ। যদি আপনার জীবনেও এই সংকেতগুলো দেখা যায়, তাহলে বুঝে নিন আপনি একা নন, ভগবান আপনার সাথে আছেন। তাই ভয় পাবেন না, বিশ্বাস রাখুন, কারণ যখন ভগবান আপনার জীবনে প্রবেশ করেন, তখন আপনার অন্ধকার সময়ও আলোতে পরিণত হয়। কি মনে হয়েছে আপনি কাঁদছেন, চিৎকার করছেন, প্রার্থনা করছেন, কিন্তু ঈশ্বর যেন একেবারে নীরব? রাতের অন্ধকারে চোখের জল ফেলেও কোনো উত্তর পান না? মনে হয় ঈশ্বর কি তবে মুখ ফিরিয়ে নিয়েছেন? কিন্তু শোনো, ঈশ্বর কখনো নীরব থাকেন না, তিনি শুধু আমাদের ভাষায় কথা বলেন না। একদিন এক ভক্ত ভেঙে পড়ে বলল, হে প্রভু, আমি ডাকছি, তুমি কিছু বলছো না কেন? ঠিক তখনই এক সাধু বললেন, তুমি যখন কান্না করছো তখন তুমি কথা বলছো, আর যখন ঈশ্বর নীরব তখন তিনি কাজ করছেন। যখন শিশুটি হাঁটতে শেখে, মা হাত ছেড়ে দেয়, শিশু ভাবে মা নেই, কিন্তু মা তখন সবচেয়ে কাছে থাকেন। ঈশ্বরের নীরবতাও ঠিক তেমনই। তিনি নীরব থাকেন যাতে আমরা শক্ত হতে শিখি। তিনি নীরব থাকেন যাতে আমরা নিজের ভিতরের ঈশ্বরকে চিনতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সময় এলে ফল আপনিই আসবে। আপনি যে কষ্ট পাচ্ছেন তা শাস্তি নয়, তা প্রস্তুতি। আপনার চোখের জল ঈশ্বর দেখছেন, আপনার নীরব আর্তনাদ তিনি শুনছেন, কিন্তু তিনি উত্তর দেবেন ঠিক সেই সময় যখন সেই উত্তর আপনাকে ভেঙে নয়, গড়ে তুলবে। তাই মনে রাখবেন, ঈশ্বর যখন নীরব থাকেন তখনই তিনি সবচেয়ে গভীরভাবে আপনার জীবন লিখছেন। শেষ কথা, আজ যদি ঈশ্বর নীরব থাকেন, তবে বিশ্বাস রাখুন কাল তিনি আপনাকে এমন উত্তর দেবেন যা আপনার সব প্রশ্নের চেয়ে বড় হবে। এই গল্পটা আপনার জীবন বদলে দিতে পারে। একদিন এক হতাশ যুবক সব কিছু হারিয়ে বসেছিল নদীর ধারে। তার চোখে জল, মনে হাজার প্রশ্ন, কেন আমার সাথেই সব খারাপ হয়? ঠিক তখনই সেখানে উপস্থিত হলেন শ্রীকৃষ্ণ। মৃদু হাসি দিয়ে তিনি যুবকটিকে জিজ্ঞেস করলেন, কেন এত দুঃখ তোমার মনে? যুবক বলল, প্রভু, আমি অনেক চেষ্টা করি, কিন্তু আমার ভাগ্য কখনো বদলায় না। শ্রীকৃষ্ণ হেসে বললেন, তুমি ভাগ্য বদলাতে চাও, কিন্তু নিজের চিন্তা বদলাওনি। যুবক অবাক হয়ে জিজ্ঞেস করল, চিন্তা বদলালে কি সত্যিই ভাগ্য বদলাবে? তখন শ্রীকৃষ্ণ বললেন, এই পৃথিবীতে 3টি জিনিস তোমার ভাগ্য তৈরি করে, তোমার চিন্তা, তোমার কাজ আর তোমার বিশ্বাস। প্রথম উপদেশ, যেমন চিন্তা করবে তেমনই তোমার জীবন হবে। নেতিবাচক চিন্তা মানে নিজের ভাগ্য নিজেই খারাপ করা। দ্বিতীয় উপদেশ, কর্ম করো, ফলের চিন্তা করো না। কেউ তোমার বিরুদ্ধে কথা বলে, তখন নিজেকে থামানো আরও কঠিন, কিন্তু এই কঠিন কাজটাই তোমাকে শক্তিশালী করে। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে পুরো পৃথিবীকে জয় করতে পারে। আর এই নিয়ন্ত্রণের প্রথম ধাপই হল নীরবতা। তুমি যখন চুপ থাকো তখন তুমি নিজেকে সময় দাও, তুমি নিজের ভিতরের কণ্ঠস্বর শুনতে পারো, তুমি বুঝতে পারো কোনটা ঠিক কোনটা ভুল। কিন্তু যখন তুমি সব সময় অন্যদের সাথে লড়াই করো, তখন তুমি নিজের সাথে সংযোগ হারিয়ে ফেলো। সময় একটি অদ্ভুত শক্তি, এটি সব কিছু বদলে দিতে পারে। আজ যে মানুষ তোমাকে অপমান করছে, কাল সে হয়তো তোমার সামনে মাথা নিচু করবে। আজ যে পরিস্থিতি তোমাকে কাঁদাচ্ছে, সেটাই তোমার শক্তির গল্প হয়ে দাঁড়াবে। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য ধরো, কারণ সব কিছুর একটি সময় আছে। যেমন বীজ বপন করার পর সঙ্গে সঙ্গে গাছ হয় না, তেমনি তোমার পরিশ্রম, তোমার নেওয়া সততা উচিত নয়, কারণ এই দুই অবস্থায় মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না।
কানহা বলেন, যখনই এই পৃথিবীতে পাপ, অহংকার ও অধর্ম বৃদ্ধি পাবে, তখনই আমি তার বিনাশ করতে এবং পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করতে অবতার গ্রহণ করব। যারা আত্মিকভাবে জাগ্রত তাদের পথ হচ্ছে নিঃস্বার্থ কর্মের। যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত তাদের পথ স্থিরতা ও শান্তির। মোহই পতনের কারণ। মানুষের সমস্ত দুঃখের মূল হচ্ছে তার মোহ। যত বেশি মোহ করবে তত বেশি কষ্ট পাবে। পশ্চাত্তাপ অতীতকে পাল্টাতে পারে না এবং চিন্তা ভবিষ্যৎকে গড়তে পারে না। তাই বর্তমানেই সূক্ষ্ম যাই জীবনের আসল আনন্দ। মানব কল্যাণ হল গীতার মূল উদ্দেশ্য। তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে মানুষের মঙ্গলকেই প্রাধান্য দেওয়া উচিত। হে অর্জুন, যে ব্যক্তি আমার অলৌকিক জন্ম ও কর্মকে সত্যভাবে উপলব্ধি করে সে দেহত্যাগের পর পুনর্জন্ম নেয় না এবং আমার পরমধামে পৌঁছে যায়। যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে, সমস্ত আবেগ থেকে মুক্ত হয়ে যায়, সে অপার শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তার পাশে থাকো, যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, না হলে মানুষ তোমাকে দুর্বল এবং মূর্খ ভাববে। যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল শুকিয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানে ভাগ্যও শুকিয়ে যায়। ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট এবং সেটাই চিরন্তন সত্য। সংযম, সদাচার, স্নেহ এবং সেবা, এই গুণগুলো সত্য সঙ্গ ছাড়া আসে না। ঈশ্বরের প্রতি প্রার্থনা মানুষকে পরিস্থিতি বা ভাগ্য বদলাবে কিনা সেটা নিশ্চিত নয়, কিন্তু সেই প্রার্থনা মানুষকে অন্তর থেকে বদলায়, তার চরিত্রে পরিবর্তন আনে। যে সমস্ত মানুষ বলে যে তাদের সময় নেই, প্রকৃতপক্ষে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের তালিকায় তোমার নামটাই নেই। কথা এতটাই মধুর হওয়া উচিত যাতে যদি কোনোদিন তা ফিরিয়ে নিতে হয় তবু কখনো তেতো না লাগে। নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা প্রয়োজন, না হলে মানুষ তোমাকে সেখানেও দমন করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার থাকা উচিত। যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ দুনিয়ার কোনো শক্তিই তোমায় হারাতে পারে না। নীরবতা হলো সবচেয়ে বড় জবাব, আর ক্ষমা করে দেওয়া হলো সবচেয়ে বড় শাস্তি। যে মানুষের মধ্যে ধৈর্যের শক্তি থাকে তার শক্তির কোনো তুলনা হয় না। আমাদের অহেতুক দুশ্চিন্তার মনের ভয় এমন এক রোগ যা আমাদের আত্মার শক্তিকে ছিন্ন ভিন্ন করে দেয়। মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয় এবং ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত বানিয়ে চলা উচিত নয়। দুর্বল তুমি নও, তুমি তো সময়ের সন্তান, আর সময় কারোর এক জায়গায় থাকে না। তুমি শুধু তোমার কর্ম করে যাও। যে কখনো সংকট দেখেনি সে নিজের শক্তির আসল পরিচয় জানে না। যে মানুষ অন্যের কষ্ট বোঝে, যার মধ্যে দয়া আছে, যার হৃদয় ভালো, তাদের আবার জন্ম নিতে হয় না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ না, শুধু আগের জন্মের ঋণ শোধ করছো। অহংকারী মানুষের বংশ, ঐশ্বর্য আর মর্যাদা, এই তিনটেই একে একে হারিয়ে যায়। বিশ্বাস না হলে কৌরব আর কংসের উদাহরণ দেখো। যদি কারো উপর বিশ্বাস করতে চাও তবে তার কথায় নয়, তার আচরণে নজর দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম আর মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা তোমার কাছে নিজেই এসে যাবে, আর যা তোমার নয় তা এসেও সরে যাবে। যেমন হাওয়া নৌকাকে দিকভ্রষ্ট করে দেয়, তেমনি মানুষের বাসনা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সুখ দুঃখ, মান অপমান সব অবস্থায় শান্ত থাকে সেই মানুষই আমার কাছে অতি প্রিয়। সময় এক অদ্ভুত ব্যাপার। যদি তার সঙ্গে চলো সে তোমার ভাগ্য বদলে দেয়, আর যদি তার সঙ্গে না চলো তবে সে তোমার জীবনটাই বদলে দেয়। মানুষ কাঁদলে দুর্বল হয় একথা ঠিক নয়, বরং কান্নায় যিনি ভেঙে পড়েন তিনিই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন। আমাদের যা আছে তাতেই খুশি থাকা উচিত, কারণ আমরা যেমন জীবনযাপন করছি সেটাই অনেকের স্বপ্ন। পাথর হয়তো শেষ আঘাতে ভেঙে পড়ে, কিন্তু প্রথম আঘাত কখনো বৃথা যায় না। সে মানুষটিকে কখনো বিশ্বাস করো না যার স্বভাবই হলো কষ্ট দেওয়া বা প্রতারণা করা। যদি চাও সবাই তোমায় ভালোবাসুক, তবে ভালোবাসার সূচনা তোমাকেই করতে হবে, কারণ প্রকৃতির নিয়ম, যা বপন করবে তাই ফলবে। অনেক সময় কোনো কিছু আকারে রাখা
তোমার ক্ষতি করে দিতে পারে। তাই যা চলে যেতে চায় তাকে চলে যেতে দাও। চোখের জল যদিও ওজনে হালকা, কিন্তু ঝরে পড়লে মনটা অনেক হালকা হয়ে যায়। মানুষ ভুল করে অন্যদের চোখে ধুলো দিতে পারে, কিন্তু ভগবান তো সব হিসেব রাখেন। তোমার সততা আর অন্যের ভুল কখনো বোঝাতে যেও না, সময় একদিন সব নিজেই বুঝিয়ে দেবে। ঈশ্বরের সৃষ্ট একটি গাছের নিচে যেমন ধনী বসতে পারে, তেমনি গরিবও বসতে পারে। দুজনই একরকম বাতাস আর ছায়া পায়, কোনো তফাৎ নেই। এর মানে ঈশ্বর সব মানুষকে এক চোখে দেখেন। সেই মানুষটিকে কখনো উপেক্ষা করো না যে তোমায় ভালোবাসে, তোমার যত্ন নেয়, তোমায় মনে করে। কারণ একদিন যখন তোমার চোখ খুলবে, তখন তুমি বুঝবে যে তুমি তারা গুনতে গুনতে চাঁদকে হারিয়ে ফেলেছ। ধৈর্য রাখো, সঠিক সময় এলে তুমি সব কিছু পাবে যার জন্য তুমি এতদিন পরিশ্রম করেছ। অনেক সময় ঈশ্বর তোমায় ধনী করেন এই কারণ তিনি নিজে গিয়ে সবার দরজায় দরজায় সাহায্য করতে পারেন না। তাই যা কিছু তোমার আছে তা ভাগ করে নিতে শেখো। ধ্যান মানে হলো ভেতর থেকে হাসা, আর সেবা মানে হলো এই হাসিটাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়া। যখন আগামীকাল কি হবে তা জানো না, তখন আজকের দিন কেন নষ্ট করছো? যে মুহূর্তে হাসা যায় সেই মুহূর্তে কাল নিয়ে কান্না করে সময় নষ্ট করার মানে নেই। সৌভাগ্যবান তারাই যারা সব ভালো পায় তা নয়, বরং সৌভাগ্যবান তারাই যারা যা পায় তা ভালো করে নেয়। যদি শান্তি চাই তবে অন্যের কাজে আর অন্যের ভুলে মন দেওয়া বন্ধ করে দাও। শুধু নিজের জীবন আর ভালো জিনিসগুলোর দিকেই মন দাও। তুমি জলের মতো হও যে নিজের পথ নিজেই তৈরি করে নেয়। পাথরের মতো কঠিন হইও না যে নিজে তো থেমে যাই, অন্যের পথেও বাধা হয়ে দাঁড়ায়। যেমন অল্প একটু ওষুধ ভয়ঙ্কর রোগকে শান্ত করে দিতে পারে, ঠিক তেমনি ঈশ্বরের সামান্য স্মরণও অসংখ্য কষ্ট আর দুঃখের নাশ করে দিতে পারে। তুমি যদি নিজে সুখী হও সেটা খুব ভালো কথা, কিন্তু যদি তোমার কারণে অন্য কেউ সুখী হয় তবে তার চেয়েও বড় আনন্দ আর কিছুই হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ তোমাকে কষ্ট দেয় তবে মন খারাপ করো না, কারণ মানুষ সবসময় সেই গাছে পাথর ছোড়ে যেটার ফল সবচেয়ে মিষ্টি হয়। একবার ভাবো তো, মানুষও কখনো কোনো তালা তৈরি করে না চাবি ছাড়া, তাহলে তিনি তো ঈশ্বর। তিনি এমন কোনো সমস্যা সৃষ্টি করবেন কেন যার কোনো সমাধান নেই? এই রূপ, এই অর্থ, এই ধন দৌলত, এই ছলচাতুরি সবকিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। একমাত্র তোমার সৎ কর্মই তোমার সঙ্গে যাবে। যে মানুষ সহজ সরল স্বভাবের, তাকে কখনো দুর্বল ভেবে ভুল করো না, কারণ তার সরলতা তার চারিত্রিক সংস্কার, দুর্বলতা নয়। সময়ের চেয়েও বেশি মূল্যবান হয় অনুভূতি, তাই সেই মানুষদের উপরই তা খরচ করো যারা তা বোঝে। যে সত্য কথা বলে আর সঠিক পথে চলে, সেই মানুষই অধিকাংশ সময় এই পৃথিবীতে তিক্ত মনে হয়। কারো প্রতি অহংকার করো না, সবাইকে আপন করে মিশে থাকো, সে তোমার আত্মীয় হোক কিংবা বন্ধু। আঘাত শুধু শরীরে লাগলেই টের পাওয়া যায় না, আত্মায় লাগলে তার বেদনা আরো গভীর হয়, আরো তীব্র হয়। যে দান কোনো শর্ত ছাড়া কর্তব্য হিসেবে নিঃস্বার্থভাবে কাউকে দেওয়া হয়, সেটাই প্রকৃত দান। নিন্দার ভয় পেয়ে কখনো তোমার লক্ষ্য থেকে মুখ ফিরিও না, কারণ লক্ষ্য পূরণ হলেই নিন্দুকদের মত পাল্টে যায়। যদি তুমি কাউকে একবার ক্ষমা করো তাহলে তুমি বুদ্ধিমান, যদি দ্বিতীয়বার ক্ষমা করো তাহলে তুমি হৃদয়বান, কিন্তু যদি তৃতীয়বারও তাকে ক্ষমা করো তাহলে তুমি এই দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান। একবার সেটা চলে গেলে পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়েও আর তা কেনা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ চাইলে তার জীবন খুব সহজভাবে কাটাতে পারে, কিন্তু সে তা করতে পারে না। সে সারাক্ষণ দুশ্চিন্তায় ডুবে থাকে। সে অতীতের কথা ভেবে কষ্ট পায়, সে মৃত্যুকে ভয় পায়। সে জীবনে যেমন ঠিকঠাকভাবে বাঁচতে পারে না, মৃত্যুকেও ঠিকভাবে গ্রহণ করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, তোমার অতীত আমি পাল্টাতে পারি না, কিন্তু তোমার বর্তমান যদি তুমি সৎভাবে বাঁচো তাহলে তোমার ভবিষ্যৎ আমি নিশ্চিতভাবে উজ্জ্বল করে তুলব।
ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে অভিমান করো না, কারণ ঈশ্বর কখনো সেটা দেন না যা তোমার কাছে ভালো লাগে, বরং তিনি সেটাই দেন যা সত্যিকারের ভালো তোমার জন্য। যেমন সমুদ্র পার হতে হলে নৌকাই একমাত্র উপায়, তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হল সত্য। আমরা কিছু না বললেও তিনি শুনে নেন, তাই তার নাম পরমাত্মা। আর তিনি কিছু না বললেও আমরা যদি অনুভব করতে পারি, সেটাই শ্রদ্ধা। কানহা বলেন, আমি এই পৃথিবীর মাটির কোমল গন্ধ, আমি আগুনের তাপ, আমি সব জীবের প্রাণ, আর সন্ন্যাসীদের আত্মসংযম আমি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় স্মরণ করে শরীর ত্যাগ করে, সে আমার চিরন্তন ধামে পৌঁছায়। হে মানব, যদি তুমি সংসারের সব দুঃখ থেকে মুক্তি পেতে চাও, তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সেই জীবনেও শান্তি পায় না, না মৃত্যুর পর। ভগবান বলেন, যে ব্যক্তি গীতার এই গূঢ় জ্ঞানকে ভক্তদের মাঝে পৌঁছে দেয়, তাদের মধ্যে প্রচার করে, সে আমার অত্যন্ত প্রিয় হয়। যেমন এই জ্ঞানের মাধ্যম আমরা হয়েছি, তেমনি তুমিও মাধ্যম হও। এই অমূল্য জ্ঞানকে যতটা সম্ভব বেশি মানুষের কাছে পৌঁছে দাও এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হয়ে ওঠো। বন্ধুরা, যদি ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী তোমার ভালো লেগে থাকে, তবে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতেই হবে। প্রিয় বন্ধুদের, আসুন আমরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানাই। হে কৃষ্ণ, যে কোনো ভক্ত যদি শ্রদ্ধা ও প্রেম সহকারে আপনার পবিত্র বাণী শ্রবণ করে, তবে তার জীবন থেকে সমস্ত কষ্ট ও অজ্ঞানতার অবসান হোক। প্রিয় সাথীরা, শ্রীমদ্ ভগবদ গীতা এক অনন্য গ্রন্থ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানব জাতিকে জীবনের প্রকৃত উদ্দেশ্য বোঝাতে সাহায্য করে এসেছে। এটি শুধুই একটি শাস্ত্র নয়, বরং আত্মাকে জাগ্রত করে তোলার এক অমূল্য ধন। যদি আপনার জীবনে দুঃখ, বিভ্রান্তি কিংবা কোনো জটিলতা থাকে, তবে গীতার এই 16টি ঐশ্বরিক উপদেশ আপনার অন্তর্মনের পথ নির্দেশ করতে সহায়ক হবে। প্রিয় বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল মেসেজ অব ধর্ম এই মহামূল্যবান বার্তাগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, যাতে আপনাদের চিন্তাধারা, ব্যবহার ও ভবিষ্যৎ এই তিনটি আলোকিত হয়ে উঠতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতার এই জ্ঞান অমৃত স্বরূপ। এটি শুধু আমাদের চিন্তাকে শুদ্ধ করে না, বরং আমাদের ভেঙে পড়া আত্মবিশ্বাসকেও দৃঢ় করে তোলে। আমি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলতে পারি, যে কেউ মনোযোগ দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবে, তার জীবন নিশ্চিতভাবে আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে। যদি আপনি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং শ্রীকৃষ্ণের নামে এক পবিত্র লাইক অবশ্যই দিন। সাথে কমেন্ট করে আপনার কষ্ট কিংবা সমস্যার কথা জানান, কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, যে শ্রদ্ধা সহকারে তার নাম নেয়, তিনি তাকে কখনো শূন্য হাতে ফেরান না। চলুন এবার গীতার প্রথম উপদেশের দিকে এগিয়ে যাই। বন্ধুরা, যে ব্যক্তি বারবার আপনার প্রশংসা করে কিংবা অত্যধিক মধুর বাক্য বলে, তার বিষয়ে সাবধান হওয়া উচিত, কারণ প্রায়শই মিষ্টি কথার আড়ালে স্বার্থ লুকিয়ে থাকে। প্রশংসা তখনই করা হয় যখন কারো আপনার থেকে কিছু পাওয়ার প্রয়োজন হয়। মনে রাখবেন, বিনামূল্যে প্রশংসা এই পৃথিবীতে খুবই বিরল। দ্বিতীয় উপদেশে বলা হয়েছে, যা চোখে দেখা যায় তাই সত্য, এমন ভাবার কোনো মানে নেই। চোখও অনেক সময় প্রতারণা করতে পারে। অনেক সময় যে দৃশ্য সত্য বলে মনে হয়, সেটি শুধুই একটি ভ্রম। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কাউকে বিশ্বাস করার আগে বুঝে শুনে ও অভিজ্ঞতার আলোকে যাচাই করা প্রয়োজন। তৃতীয় উপদেশ হল, যে কর্ম কেবলমাত্র কিছু আশা বা লালসা থেকে করা হয়, তা মনকে শান্ত করে না, আত্মাকেও তৃপ্তি দেয় না। চাহিদার অতিরিক্ততা মানুষকে কখনোই সম্পূর্ণ সুখ অনুভব করতে দেয় না। প্রত্যাশা অনুযায়ী ফল না পেলে মানুষ দুঃখিত হয়ে পড়ে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, নিজেকে আমার চরণে সমর্পণ করো, নিঃস্বার্থভাবে কর্ম করো, ফলের চিন্তা না করে কেবল নিজের কর্তব্য পালন করো।
এতে করে মন নির্মল হবে এবং আত্মা শান্তি লাভ করবে। যখন মানুষ তার ইন্দ্রিয়ের অধীনে চলে যায় তখন সে পথভ্রষ্ট হয়ে পড়ে। হিংসা, বিদ্বেষ ও কুটিলতার বীজ হৃদয় স্থান নিলে সে শুধু নিজের নয়, অন্যের কর্মের ফলও ভোগ করে। যে ব্যক্তি নিজের ধর্ম ও কর্তব্য থেকে বিচ্যুত হয় সে জীবনে কখনো উন্নতি করতে পারে না, মুক্তির দিকেও এগোতে পারে না। শুভ কর্ম নিশ্চিতভাবে ফল দেয় ও দুষ্ট কর্ম তার সঙ্গে শাস্তি এনে দেয়। ভগবান বলেন, আমি অতীত, ভবিষ্যৎ ও বর্তমানের প্রতিটি পরিস্থিতি এবং তার ফলাফল জানি। তাই কর্ম করার সময় ফলের চিন্তা করবে না। তোমার মনোযোগ শুধু তোমার ধর্মে থাকা উচিত। কর্ম যেমনই হোক তার প্রভাব তোমার পেছনে ছায়ার মতো লেগে থাকবে যতক্ষণ না তুমি তার পূর্ণ ফল ভোগ করো। সময়ের আগে এবং ভাগ্যের চেয়ে বেশি কিছু কেউ কখনো পায় না, যতই চেষ্টা করুক না কেন। প্রতিটি মানুষ জীবনে বড় কিছু পাওয়ার আকাঙ্ক্ষা রাখে, কিন্তু পরম সত্য এই, যা কিছু হয় ঈশ্বরের নির্ধারিত সময়েই তা সম্ভব হয়। সাধারণ মানুষ সব সময় সেই মহাপুরুষদের থেকে অনুপ্রেরণা নিতে চায় যাদের কীর্তি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। কিন্তু কেবল বাইরের অনুকরণ করলেই কেউ মহান হয়ে ওঠে না, যতক্ষণ না সেই মহান মানুষের আত্মশক্তি, ত্যাগ, শৃঙ্খলা ও ধৈর্যকে হৃদয়ে ধারণ করা যায়। পৃথিবী তোমাকে তেমনই দেখবে যেমন দৃষ্টিভঙ্গি ও শক্তি নিয়ে তুমি নিজের পথে চলবে। তুমি যদি অন্যদের প্রতি ভালোবাসায়, সহানুভূতি ও সদ্ভাবে দৃষ্টিতে তাকাও, তাহলে অন্যরাও তোমার প্রতি তেমনই দৃষ্টিভঙ্গি পোষণ করবে। মানুষ যখন নিজের ভেতরের আকাঙ্ক্ষাগুলিকে সংযত করতে পারে না, তখনই সে অসৎ প্রবৃত্তির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। খারাপ অভ্যাসের জন্ম হয় তখনই যখন আমাদের ইন্দ্রিয় বৃন্দ আমাদের চেতনার ওপর প্রাধান্য পায় এবং আত্মার কণ্ঠস্বর হারিয়ে যায়। বাহ্যিক সৌন্দর্যের মোহে পড়ে মানুষ নিজের আত্মিক উন্নয়নকে ভুলে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখতে পারে সেই প্রকৃত যোগী। যেমন একটি ছোট প্রদীপ গভীর অন্ধকার দূর করে দিতে পারে, তেমনি জ্ঞানীর একটি ক্ষুদ্র আলোকরশ্মিও আমাদের অন্তরের অজ্ঞানতা দূর করতে পারে। যখন বিশ্বাস ও বিবেকের প্রদীপে মনো অন্ধকার দূর হয় তখন জীবনের পথ নিজেই পরিষ্কার হয়ে যায়। যদি আপনি নিজের জীবনে ইতিবাচক চিন্তা ও আত্মবিশ্বাসের আলো জ্বালাতে পারেন, তবে অজ্ঞানতা ও ভয় আপনা আপনি বিলীন হয়ে যাবে। শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ উপদেশ এই যে অন্যকে নিজের শক্তির উৎস ভেবে নেবেন না। যারা বারবার অন্যের ওপর নির্ভর করে তারা ধীরে ধীরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং অন্তর থেকে দুর্বল হয়ে পড়ে। যতক্ষণ না অন্যের ওপর নির্ভরতা আপনার আত্মিক স্বাধীনতাকে আঘাত করছে, ততক্ষণ পর্যন্তই তা গ্রহণযোগ্য। যারা মনে মনে এই ভাবনায় স্বস্তি পায়, এই মানুষটা আছে, সে আমাকে রক্ষা করবে, সেই ব্যক্তিরাই সময় আসলে সবচেয়ে বেশি একাকী হয়ে যায়। যে নিজে জীবন সংগ্রামে জর্জরিত, সে কিভাবে আপনাকে সহায়তা করবে? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের সহায় সেই যে আপনাকে কখনো একা ফেলে না, আর সে একমাত্র আমি। আপনার বিশ্বাস যদি ঈশ্বরের সঙ্গে আবদ্ধ থাকে, তবে তা আপনাকে কখনো দুর্বল হতে দেবে না। যখন মানুষ আন্তরিক হৃদয়ে ঈশ্বরকে ডাকে, তখন ঈশ্বর কোনো না কোনো রূপে সাহায্য পাঠান। পৃথিবীকে নিজের সহায় ভেবো না, এই পৃথিবী নিজেই অসহায়। যাদের কাঁধে ভর দিতে চাও তারা নিজেরাও কারো না কারো খোঁজে রয়েছে। গীতার পঞ্চম শিক্ষা এই, ক্রোধ এক আগুন যা প্রথমেই নিজের ঘর জ্বালিয়ে দেয়। একজন রাগী মানুষের না কোনো বন্ধু থাকে, না কোনো স্থায়ী সম্পর্ক। সবাই তার থেকে দূরে সরে যেতে চায়, কারণ রাগের ফলে কেবল আঘাতই পাওয়া যায়। যে ব্যক্তি নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে জীবনের কোনো পরিস্থিতিকেই ঠিকভাবে সামলাতে পারে না। রাগের মুহূর্তে বলা কথা ও করা কাজ চরম অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের মনকে শান্ত রাখতে পারে সেই প্রকৃতভাবে জগতের বিজয়ী। শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ উপদেশ আমাদের এই শিক্ষাই দেয় যে ঈশ্বরে বিশ্বাস রাখো এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে তাকে হৃদয় থেকে স্মরণ করো। যখন তুমি ভক্তিভরে, শ্রদ্ধাভরে তাকে স্মরণ করো, তখন তিনি অদৃশ্য রূপে তোমার রক্ষা করেন। ঈশ্বর তোমার কথা শোনেন কিনা এই প্রশ্ন তখনও পর্যন্ত থাকবে যতক্ষণ না তোমার মধ্যে শ্রদ্ধা পূর্ণতা লাভ করে। যিনি নিঃস্বার্থ প্রেম আর আত্মসমর্পণের সঙ্গে তাকে ডেকেছেন, ঈশ্বর তাকে কখনো নিরাশ করেননি। যদি তুমি কারোর উপকার করো, তাহলে সেটা কখনো নিজের অর্জন বলে মনে করো না। উপকারের গর্ব করলে সেই কর্ম নিষ্ফল হয়ে যায়।
আর তার থেকে জন্ম নেওয়া পুণ্য ধুলায় মিশে যায়। প্রকৃত উপকারী তো ঈশ্বর নিজেই। আমরা সবাই তার হাতে গড়া কেবল পুতুল মাত্র। যদি কোনো ভালো কাজ করার সময় তোমার মনে অহংকার জেগে ওঠে, তবে জেনে রেখো সেই পুণ্য বৃথা চলে গেল। যদি তুমি রাগের বশে নিজেকে ঈশ্বরের চেয়েও বড় বিচারক ভাবতে শুরু করো, তাহলে বুঝে নিতে হবে তুমি তার সৃষ্টি করা কর্ম নিয়মে বিশ্বাস হারিয়ে ফেলেছ। মনকে সন্দেহ দিয়ে কলুষিত করো না, কারণ সন্দেহ এমন এক বীজ যা বড় হয়ে বিভ্রান্তি আর দুঃখের বিশাল বৃক্ষে পরিণত হয়। যদি কেউ তোমার সঙ্গে অন্যায় করে, তার বিচার সময় ও কর্ম নিজেরাই করবে। তুমি শুধু তোমার চিন্তা ও কাজকে পবিত্র রাখো। উপকারের থেকেও মহান হয় পরোপকার, যেখানে কোনো লাভের আশা থাকে না, কেবলমাত্র সেবার অনুভব থাকে। চিন্তা করো না, চিন্তন করো। সমাধান সবসময় চিন্তনের গভীরে লুকিয়ে থাকে। মনকে সংযত রাখো, না হলে এই মনই তোমাকে ধীরে ধীরে তোমার পতনের দিকে ঠেলে দেবে। অশান্ত মনই মানুষের সবচেয়ে বড় শত্রু, আর নিয়ন্ত্রিত মন হয় তার সবচেয়ে আপন বন্ধু। জ্ঞান মানে শুধুমাত্র তথ্য নয়, সত্যিকারের জ্ঞান অভিজ্ঞতা ও বিবেকের সঙ্গে পরিপূর্ণ হতে হয়। যেই জ্ঞান জীবনকে বদলে দেয়, সেটাই সত্য জ্ঞান। আর এই জ্ঞান যত বেশি বিলাবে, ততই বৃদ্ধি পাবে। কাউকে বারবার সাহায্য করো না যতক্ষণ না সে নিজে দাঁড়াতে শেখে, নচেৎ তুমি তাকে সক্ষম নয়, নির্ভরশীল করে তুলবে। যে ব্যক্তি ফলের আকাঙ্ক্ষা করে কাজ করে, সে কাজেই আটকে পড়ে এবং আত্মার সঙ্গে তার যোগ ক্ষীণ হতে শুরু করে। মহানতা কখনো জাতি, পদ বা ধনে নির্ভর করে না, বরং কেবলমাত্র কর্মের উপর নির্ভরশীল। তোমার দৃষ্টিভঙ্গি ঠিক করে এই পৃথিবী তোমার কাছে সুন্দর হবে না কুরূপ। এই জগৎ তোমাকে যেমন দেখা দেবে তা নির্ভর করে তুমি কিভাবে দেখছো তার ওপর। আমার, তোমার, ছোট বড়, নিজের, পর, এসব সবই কেবল মনের কল্পনা। যদি তুমি মনের এই বিভেদ মুছে ফেলতে পারো, তাহলে বুঝে নিও সবকিছুই তোমার এবং তুমিও সবার হয়ে যাও। যে ব্যক্তি ফলের বাসনা ত্যাগ করে কেবলমাত্র তার কর্মে মনোনিবেশ করে, সেই প্রকৃত সুখ ও আত্মিক শান্তির আস্বাদ পায়। বন্ধুদের বলি, যতক্ষণ তুমি তোমার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারো, ততক্ষণ কোনো বিপদ বা কষ্ট তোমাকে অন্তর থেকে ভেঙে ফেলতে পারবে না। সেই ব্যক্তি সত্যিকারের শান্তি পায় যে আমি, আমার, আমাকেই করতে হবে এই অহংকারময় ভাবনা থেকে নিজেকে মুক্ত করে দেয়। যে ব্যক্তি কোনো বস্তু, স্থান, জীব কিংবা মানুষের প্রতি প্রয়োজনের অতিরিক্ত মোহ পোষণ করে, সে একদিন সেই মোহের কারণেই ভয়াবহ যন্ত্রণার শিকার হয়। সেই মানুষ সত্যিকারের সুখী যে সীমিত সম্পদেও আনন্দ অনুভব করে এবং লোভ, লালসা ও প্রত্যাশার ঊর্ধ্বে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তার চঞ্চল মনকে বশে আনতে পেরেছে, সেই ব্যক্তি প্রকৃত অর্থেই জীবনের আসল সম্পদ, শান্তির যোগ্য হয়ে ওঠে। মন যদি অশান্ত হয়, তবে সমস্ত দুঃখের মূল সেখানেই। আর যদি মন স্থির ও সুষম হয়, তাহলে সেটাই আনন্দের উৎসে পরিণত হয়। বন্ধুগণ, ধৃতরাষ্ট্রের মতো উদাহরণ থেকে শিক্ষা গ্রহণ করো। সংসারের কোনো